গুড মর্নিং সবাইকে। আমাদের গীতা চর্চা ও গীতা অনুশীলনের লাইভে স্বাগত। আমাদের চলছিল গীতার 6ষ্ঠ অধ্যায় ধ্যান যোগ বা অভ্যাস যোগ, যেখানে যোগারূঢ় ব্যক্তি সম্পর্কে আমাদের একটা ধারণা করা হয়েছিল। আমরা আগের দিন 3-4 বোধহয় পড়েছিলাম। গুড মর্নিং মিতাদি। 3-4 পড়েছিলাম, কিন্তু আমাদের এই 3-4 এটাকে আমি আজকে আরেকটু শাফল করে দিতে চাই। আরেকটু সেটা যেটুকু আমার মনে হয়েছে কমতি থেকে গেছে সেইটুকুকে আমি পূর্ণ করতে চাই, এবং সেই কারণে 3-4টা আমরা আরেকবার একটুখানি ব্যাখ্যা বা আলোচনার মধ্যে যাব। কারণ আমাদের এইটা তো হরহর করে শুধু এগিয়ে যাওয়ার জন্য নয়, আমরা যতটা সম্ভব এটাকে অনুধাবন করতে পারি, যত বেশি আমরা এটার ভেতরে ঢুকতে পারি, সেটাই হচ্ছে আমাদের চাহিদা। তো সেই ভালোভাবে আরেকটু নিজেকে গভীরে ঢোকবার জন্য, এবং এটা অবশ্যই এই জায়গাটা, এই প্ল্যাটফর্মটা বা এই সামনে বসাটা হচ্ছে আমার নিজের পড়া দেবার একটা জায়গা, যে আমি কতটুকু বুঝছি, কতটুকু আমি নিজেকে আপলিফট করতে পারছি, সেইটুকু বোঝবার জায়গা আমার দিক থেকে আমি এটাকে মনে করি। তো সেই কারণে যতক্ষণ না পুরোপুরি স্যাটিসফাইড হচ্ছি ততক্ষণ অবধি অন্যটাতে যেতে ইচ্ছে করে না। তো আজকে সেই জন্য আমরা আরেকবার 3 আর 4কে নিয়ে আলোচনায় যাব। আজকে কিন্তু একটু আমাদের কানেকশনে প্রবলেম হচ্ছে। হ্যাঁ, অ্যাকচুয়ালি একেবারে গ্রামে থাকি, তো গ্রামই এটা। আমি এই জায়গাটাকে গ্রাম ছাড়া আর কিছু বলতে পারি না। তো ইলেকট্রিসিটি নিয়ে আমাদের মাঝে মধ্যে খুব সমস্যা হয়। আজকে সেই সমস্যাটা হচ্ছে। সবাই একটু মানে ইয়েতে থেকো আর কি। আর 2-4 জন জয়েন করলেই আমরা স্টার্ট করব। যেটা বলছিলাম, আমি আরেকবার একটু 3 আর 4কে চর্চার মধ্যে নিয়ে আসব। তারপরে আমরা যদি সময় থাকে তবে আমরা 5 নম্বর শ্লোকের দিকে যাব। প্রণাম মন্ত্র দিয়ে শুরু করছি। গুড মর্নিং বুলা। হ্যাঁ, বন্ধ হয়ে গিয়েছিল মাঝখানে, কানেকশন প্রবলেম হচ্ছিল। वसुदेवासुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुं कृष्णं वन्दे जगद्गुरुम्। ॐ श्री परमात्मने नमः। श्रीमद्भगवद्गीता अथ 6ष्ठोऽध्यायः। श्रीभगवानुवाच अनाश्रितः कर्मफलं कार्यं कर्म करोति यः स सन्न्यासी च योगी च न निरग्निर्न चाक्रियः। यं सन्न्यासमिति प्राहुर्योगं त्वं विद्धि पाण्डवः न ह्यासन्न्यस्तसङ्कल्पो योगी भवति कश्चन। आरुरुक्षोर्मुनिर्योगं कर्म कारणमुच्यते योगारूढस्य तस्यैव श्यामः कारणमुच्यते। यदा हीनेन्द्रियार्थेषु न कर्मस्वनुषज्यते सर्वसंकल्पसन्न्यासी योगारूढस्तदुच्यते। আমাদের এই 3-4 অবধি আগের দিন পড়া হয়ে গিয়েছিল, কিন্তু
আমরা 3-4টাকে আরো একবার মনে করব। আজকে কিন্তু একটা খুব শুভ দিন, আজকে গুরু পূর্ণিমার দিন। আজকে আমরা এই গীতারকে গুরু হিসাবে প্রণাম করে আমরা এই আলোচনার দিকে এগিয়ে যাব এবং যাদের আমাদের যত গুরু আছেন সবার চরণে প্রণাম জানাবো, যাতে আমাদের মধ্যেকার সচ্চিদানন্দ গুরুকে আমরা অনুভব করতে পারি। তো আমাদের যেটা 3 আর 4 মোটামুটি আমি একসাথে বলবো, সময় থাকলে 5-এ যাব, না হলে আজকে আবার আমরা 3-4-এই থাকবো আর কি। যেখানটাতে 3-এ আমাদের বলা হয়েছিল যে আরুরুক্ষর মুনির যোগং কর্ম কারণ মুচ্যতে যোগারূঢ়স্য তস্যৈব শমঃ কারণ মুচ্যতে। এই আরুরুক্ষ কথাটার মানেটা কি, এই আরুরুক্ষ বা মুনি কথাটার মানেটা কি, এই জিনিসগুলো আমার আগের দিন বলা বাকি থেকে গিয়েছিল। মুনি কাকে বলে? যখন সাধক, সাধক কিন্তু আমরা সকলেই, যারাই আমরা চর্চা করছি, শুধু যে তারাই আমার কি বলবো, আমার যে আমি যারা সাধনা করছি তাদেরকেই আমি শুধুমাত্র, যারা খুব যোগে অবস্থিত তারাই যে সাধক তা না। সাধক কিন্তু আমরা প্রত্যেকে, আমরা কেউ জ্ঞানে কেউ অজ্ঞানে আমরা অবস্থিত রয়েছি। তো সেই কারণে মুনি, সাধক, যোগারূঢ়, আরুরুক্ষ, এই কতগুলো স্টেজ আছে। এই স্টেজগুলোকে আমাদের জানাটা বিশেষ প্রয়োজন। আমরা যখন একটা উদ্দেশ্য নিয়ে ধ্যান জপ করছি, পুজো করছি, আমরা প্রত্যেকেই সেখানে সাধক। আমরা একটা কিছু বিষয় সাধনা করছি এবং হয়তো পুরোপুরি জানতে পারছি না, কিন্তু আমাদের উদ্দেশ্যটা কিন্তু সৎ উদ্দেশ্য এবং আমরা সাধু ব্যক্তি, কারণ অসৎ উদ্দেশ্য আমাদের মধ্যে কিন্তু নেই। আমরা সাধু উদ্দেশ্য নিয়ে একটা কাজ করছি, আমরা সাধক সেই কারণে। কিন্তু যখন সেই সাধক তিনি ক্রিয়া করতে করতে তার গুরু মন্ত্র দ্বারা, তার ধ্যান জপের দ্বারা, তার যে বিভিন্ন রকম প্রণালী রয়েছে, সেই প্রণালীর দ্বারা তিনি যখন নিজে কাজ করতে করতে তিনি নিজেকে আরো ঈশ্বরের মধ্যে সমর্পিত হতে হতে তার ভেতর যখন জাগরিত হচ্ছে, আমরা তো সুপ্ত অবস্থায়, বেসিক্যালি আমাদের কোনো জ্ঞান নেই, সুপ্ত অবস্থায়, তো তার ভেতর যখন জাগরিত হচ্ছে এবং এই যে ক্রিয়া করতে করতে ক্রিয়ার পর অবস্থা, ক্রিয়ার একটা পর অবস্থা হচ্ছে, ক্রিয়া করার পরে চুপ করে বসে তিনি যে অনুভব করছেন, তিনি যে দর্শন করছেন, এই ক্রিয়ার পরের অবস্থায় দেখবে, খেয়াল করে, এটা তোমরা সকলেই খেয়াল করেছো, নিশ্চয়ই করেছো, খুব সুন্দর যেদিন পুজো হয়, ধ্যান হয়, জপ হয়, আমাদের অনুভূতি যখন খুব জাগ্রত থাকে, তখন দেখবে আমাদের খুব একটা কথা বলতে ইচ্ছে করে না, মানে বাইরে বেরিয়ে এসে ক্যাচক্যাচানিটা ভালো লাগে না, একটু শান্ত থাকতে ইচ্ছা হয়। এই হচ্ছে পর অবস্থা। তা তিনি যোগ সাধন করেন, তিনি ক্রিয়ার পর অবস্থায় তার কিছু কূটস্থে দর্শন হয়, তার কিছু অনুভব হয়। তাহলে এই দর্শন এবং অনুভব এবং এই যে অবস্থা, এই অবস্থায় থেকে তিনি মৌন অবলম্বন করেন। যিনি যত বেশি ক্রিয়া করছেন, যত বেশি এই অবস্থার মধ্যে আছেন, তত তার এই অবস্থাটা বাড়তে থাকে, তত তার এইটা বাড়ার জন্য কি হয়, তার ভেতরে ওই ক্রিয়ার পর অবস্থাটা স্থায়িত্ব মানে স্থায়ীভাবে আসতে থাকে। তার তখন ফালতু আলোচনা, এটা আমাদের সবার মধ্যে আসছে, কিন্তু ধীরে ধীরে খেয়াল করে দেখবে খুব বেশি আমাদের ফালতু লোকের সাথে গল্প করতে ভালো লাগে না। হ্যাঁ, খুব বেশি মানে কি বলবো, মানে অপ্রয়োজনীয় সময় নষ্ট করতে আমাদের খুব একটা ভালো লাগে না। তো এই অবস্থায় তাকে বলা হয় মুনি। তিনি মৌন অবলম্বন করেন ধীরে ধীরে। খেয়াল করে দেখবে যারা সন্ন্যাসী হন, যারা মুনি হন, যারা ঋষি হন, তারা প্রত্যেকেই কিন্তু একটা সময়ের পরে শান্ত, চুপ হয়ে যান,
খুব বেশি কথা ভালো লাগে না, এই অবস্থাটাকে মুনি। তাহলে এবার এই মুনি যখন, এবার মুনির ইচ্ছেটা কি, তিনি সাধনা করছেন, কিন্তু তার ইচ্ছেটা কি, ইচ্ছেটা হচ্ছে তাকে আরুরুক্ষ অবস্থায় আরো উঁচুতে তাকে উঠতে হবে, আরো ধীরে ধীরে। শুধু মুনি হয়ে মৌন হয়ে একটা একটু শান্ত ভাব আসলেই তো হলো না, আমাদের মন শান্ত হতে চায়, আমাদের মন তার গৃহে ফিরতে চায়, আমাদের বুদ্ধি মন প্রাণ সব একসাথে লয় পেয়ে সুষুম্নাগামী হতে চায়। কিন্তু আমাদের সংস্কারের কারণে, আমাদের 3 গুণের কারণে মনকে আমরা ছুটিয়ে নিয়ে বেড়াচ্ছি, আমরা পারছি না। কিন্তু তার আসল ইচ্ছে হচ্ছে সেইটা, সেই কারণে সে রাস্তায় যেন ওই যে মেজ থাকে না, ওই ভুলভুলাইয়া, সেই ভুলভুলাইয়ার মধ্যে চতুর্দিকে সে দৌড়াদৌড়ি করে নিজের রাস্তাটা হারিয়ে ফেলেছে। হারিয়ে ফেলে সে কখনো উত্তেজিত হচ্ছে, কখনো সে ভয় পাচ্ছে, কখনো সে দুঃখে মরে যাচ্ছে। সে ভাবছে একটা ছোটখাটো আনন্দ যখনই তাকে, কিছু একটা শারীরিক আনন্দ হোক মানসিক আনন্দ হোক, কিছু একটা যেই পাচ্ছে মনে করছে এটাই বোধহয় আমার জায়গা, আমি পেয়ে গেলাম জায়গাটা। কিন্তু কিছুদিন বাদেই তার ভুল ভাঙে এবং সে বুঝতে পারে যে না, এটা জায়গা নয়, তখন সে আরেকটা আনন্দের খোঁজে যায়। তাহলে এই আনন্দের খোঁজে যাওয়ার জায়গাটা কোথায়, আমাদের যখন মন প্রাণ এবং বুদ্ধি সব পুরোটা একসাথে লয় পেয়ে যখন সুষুম্নাগামী হবে, তখন আমরা সেই আনন্দের খোঁজটা কোথায় আছে বুঝতে পারবো, যে ওইখানে আছে আনন্দের খোঁজ। এবার আমাদের যেতে তো হবে প্রত্যেকটা চক্রে চক্রে ধীরে ধীরে উঠতে উঠতে একেবারে যখন সহস্রারে গিয়ে শিব ও শক্তির মিলন হবে, সেই জায়গাটা হচ্ছে আনন্দ ক্ষেত্র। তাহলে সেই জায়গাটাতে আমাদের উঠতে হবে। এই চিন্তা যার মধ্যে রয়েছে তিনি তখন সেই অনুযায়ী কর্ম করা শুরু করবেন। তাহলে যখন, তাহলে এই শান্ত হয়ে সব লয় পেয়ে যাওয়ার এই অবস্থাটাকে বলা হয় যোগারূঢ় অবস্থা। যিনি যোগে আরোহণ করে ফেলেছেন, যোগারূঢ় অবস্থা। তাহলে এই যোগারূঢ় অবস্থায় যাওয়ার আগে তার ধাপটা কি, তিনি মুনি ধাপ। তার আগের ধাপটা কি, সাধক ধাপ বা সাধু। সাধু থেকে তিনি মুনি হলেন, মুনি থেকে তিনি যোগারূঢ় অবস্থায় যাওয়ার জন্য তিনি একটা রাস্তা দিয়ে চলা শুরু হলো তার। তাহলে এই সময়টা যখন ওই রাস্তায় যেতে গেলে এবার কি করতে হবে, চুপ করে বসে থাকলে হবে না, তাকে ওই রাস্তাটা ধরে এগোতে হবে। এই যে এগোবার রাস্তা, এইটাকে বলে আরুরুক্ষ অবস্থা। আমরা যে এই যে শ্লোকের মধ্যে পড়লাম না, যে আরুরুক্ষর মুনের যোগং কর্ম কারণম উচ্যতে, মানে এই আরুরুক্ষ অবস্থায় থেকে তিনি ধীরে ধীরে সেই শান্ত জায়গাটাতে যাওয়ার চেষ্টা করবেন। এই যাওয়ার রাস্তাটা যিনি ধরে ফেলেছেন তাকে আরুরুক্ষ অবস্থা বলা হয়। তাহলে একজন মুনি যখন যোগারূঢ় হওয়ার চেষ্টা করবেন, মানে শিব শক্তির মিলন ক্ষেত্রের দিকে নিজেকে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন, তখন তার কাজ কি, তিনি কিভাবে ওই জায়গাটাতে যাবেন? কাজটা কি চোখ বন্ধ করে চুপ করে বসে থাকা, নাকি আমি সন্ন্যাস বস্ত্র ধারণ করেছি সেই জন্য সব কাজ ত্যাগ করে মনে মনে হাজারটা চিন্তা করা, নাকি শুধু ভিক্ষা করে বেড়ানো? তার কাজটা কি? তার কাজটা হচ্ছে কর্ম। কোন কর্ম? নিষ্কাম কর্ম। যোগারূঢ় ব্যক্তি হবার জন্য, যোগারূঢ় অবস্থায় যাবার জন্য মুনির একমাত্র কাজ হচ্ছে কর্ম সাধন করে যাওয়া। কিরকম কর্ম সাধন করব? নিষ্কাম কর্ম সাধন করব। নিষ্কাম কর্ম কিভাবে হবে? যিনি যোগকে অবলম্বন করেছেন তিনি সেই ক্রিয়াটাকে নিঃস্বার্থভাবে করে যাচ্ছেন, আর যারা স্বামীজির মতন তারা জীবের মধ্যে শিব দর্শন করছেন, তারা তাদের জন্য নিষ্কামভাবে নিজের প্রাণপাত করে পরিশ্রম করে যাচ্ছেন এবং তার জন্য কোনো ফলাকাঙ্ক্ষা তাদের নেই। মানে যে কোনো ভাবেই হোক তাদের মনটাকে ওই দিকেই ঢুকিয়ে দেওয়া হচ্ছে। তার মানে এই যে নিষ্কাম কর্ম, এটাই হচ্ছে তার সাধনা। তাহলে মুনির কাজ কি? মুনির কাজ সাধন করা। কি সাধন করা? নিষ্কাম কর্ম সাধন করা মুনির কাজ।
যে কোনোভাবে নিষ্কাম কর্ম সাধিত হতে পারে। মানুষের প্রীতি ইচ্ছার্থে, ঈশ্বরের প্রীতি ইচ্ছার্থে মানুষের মধ্যে সেবা ভাব এনে শিবজ্ঞানে জীব সেবা, এবং কি হতে পারে, তিনি বাকি সময় যেটুকু থাকবে সেইটুকু সময় তিনি পরিপূর্ণভাবে নিজেকে সেই ক্রিয়ার মধ্যে ডুবিয়ে দেওয়া, যাতে করে কোনোভাবে আলাদা করে মন আর জায়গা না পায়। মন শিবজ্ঞানের জীব সেবা যখন করবে, তার ওই শিব সেবাই করছি এটাই তার মনে থাকবে। আমার ওই লোকটা আমাকে সেবা করলাম বলে আমাকে কিছু দিল কি না, কি আমাকে সম্মান করলো কি করলো না, কি আমার যতটা প্রাপ্য ছিল সেইটা পাওয়া হলো কি হলো না, এই জ্ঞান তার মধ্যে কিন্তু নেই। পরিপূর্ণভাবে তিনি সেবা করে যাচ্ছেন। আরেকটা কি, আত্মসেবা। আত্মসেবা কোনটা? তিনি ক্রিয়া করে যাচ্ছেন সেই আত্মাকে জাগ্রত করবার জন্য, আত্মজ্ঞানটুকু আহরণের জন্য তিনি সেই কাজটা করে যাচ্ছেন। এটাই হচ্ছে তার সাধন। তাহলে যোগারূঢ় হওয়ার জন্য মুনির কাজ হচ্ছে এই পরিশ্রমটা করা, যেটা আমরা বলছি ক্রিয়া বা কর্ম। আরেকটা কি, আরেকটা হচ্ছে যে যোগারূঢ় ব্যক্তির হয়ে যাওয়ার পরে, তিনি যোগে আরূঢ় হয়ে গেলেন, তারপরে কি ব্যাস ছেড়ে দিলাম, গা ছেড়ে দিলাম? না, যোগে আরূঢ় হয়ে যাওয়ার পরেও একটা কিন্তু জায়গা রয়েছে। এই যে বলছে যোগারূঢ়স্য তস্যৈব সমকারণম উচ্যতে। এই সম কথাটা হচ্ছে যোগারূঢ় ব্যক্তি যে কাজটা করবেন, তিনি কি করবেন? কর্মত্যাগটা হচ্ছে তার কার্য। কর্মত্যাগ মানেটা কি, এটা কিন্তু নিজেরা চেষ্টা করে একবার দেখতে পারো। হে ঠাকুর, আমাকে এই ইয়ার থেকে মুক্ত করো। আমাকে বুলাও প্রণাম জানাচ্ছে, আবার পলিও প্রণাম জানাচ্ছে। তোমাদের ভালোবাসা আমি গ্রহণ করলাম অবশ্যই, কিন্তু প্রণাম নেওয়ার অধিকার আমার নেই। যাই হোক, তাহলে যোগারূঢ় ব্যক্তি যখন হয়ে যাচ্ছেন, এটা তোমরা নিজেরা চেষ্টা করে দেখবে যে আমাদের পক্ষে কিন্তু কর্ম ত্যাগ করা একেবারে সহজ কাজ না। নিজেরা একবার চেষ্টা করে দেখতে পারো। সারাদিনের জন্য কর্ম ত্যাগ করে বসে থাকো, দেখবে মনের মধ্যে গুচ্ছের জিনিস ভিড় করতে থাকবে। হাজার কুচিন্তা আসবে, হাজার হাসির চিন্তা আসবে। কর্ম ত্যাগ করে নিঃশ্বাস নিচ্ছি, এটা আই এম ব্রিদিং, এটা তো কর্ম। তাহলে ত্যাগ করে বসে থাকো তো দেখি, নিঃশ্বাস ত্যাগ করে বসে থাকো, অসম্ভব ব্যাপার। কোনো চিন্তাবিহীন কর্ম ত্যাগ করে বসে থাকো, অসম্ভব ব্যাপার। আসবেই আসবে। মানুষ, কোনো প্রাণী কর্ম ত্যাগ করে বসে থাকতে পারে না। যখনই মানুষের বা কোনো প্রাণীর জীবদেহ ধারণ হচ্ছে, তার পক্ষে কর্ম ত্যাগ করা সম্ভব নয়। কিন্তু একজন মুনি যখন যোগারূঢ় অবস্থায় পৌঁছে যাবেন, তখন তার কাজ হচ্ছে এই কর্ম ত্যাগ করা। তাহলে কর্ম ত্যাগ করতে গিয়ে সে কি করবে? চোখ বন্ধ করে সে সারাদিন ধ্যান তো করছে, ঠিক আছে, ধ্যান হলো, কিন্তু ধ্যানের মধ্যেও তো কর্ম হচ্ছে, তার তো নিঃশ্বাস চলছে। তাহলে যোগারূঢ় ব্যক্তি তখন কি করবেন? যাতে নন স্টপ তিনি সমাধিস্থ অবস্থায়, মানে মন প্রাণ বুদ্ধিকে লয় করে সুষুম্নাগামী হয়ে থাকতে পারেন, সেই অবস্থাটাকে তিনি ধরে রাখার চেষ্টা করবেন। স্বাভাবিক এমনিতে কি হয়, অল্প কিছুক্ষণের জন্য হয়তো তার সম্ভাবনা হলো, কিন্তু মানে চেষ্টা করে তার হলো, কিন্তু আলটিমেটলি এটা ধরে রাখতে সবসময় সবাই পারে না। দেখবে সমাধি ঘরে কিন্তু বেশিক্ষণ থাকা যায় না। বেশিক্ষণ থাকতে গেলে যারা সমাধিস্থ অবস্থায় যান, তাদের হয় তাদের দেহ চলে যায়, অথবা ঠাকুর শ্রী রামকৃষ্ণের মতন যারা হতে পারেন, তারা ওই অবস্থা থেকে নেমে মানুষের কল্যাণের জন্য নিজেকে নিয়োজিত করতে পারেন। কিন্তু সমাধি ঘরে সারাক্ষণ থাকা সম্ভব নয়। কিন্তু এরা কি চেষ্টা করবেন? চেষ্টাটা থাকবে যতটা সম্ভব সমাধিস্থ অবস্থায় নিজেকে ওই সহস্রারে ওই অবস্থায় থাকার জন্য। তার জীব দেহ সুলভ যে কর্ম, সেইটা আর থাকবে না। তখনই তিনি হবেন যোগারূঢ় ব্যক্তি। তিনি যোগে উঠে বসে আছেন, ওই যোগস্থ ব্যক্তি। আগেকার দিনে মুনি ঋষিদের দেখতে না, যে সারাক্ষণ ওই
ধ্যানে বসে আছেন, তার কোনো বাইরের কোনো অস্তিত্ব নেই। ওই পরীক্ষিত যখন গলায় সাপ দিয়ে দিয়েছিলেন, হ্যাঁ, কি মুনির নাম মনে নেই আমার, গলায় সাপ জড়িয়ে দিলেন, তিনি টেরও পেলেন না যে তার গলায় সাপ দিয়ে দেওয়া হয়েছে। তো এই রকম তাদের জোগাড়, তার কারণ কি, তাদের বাইরের প্রকৃতির সাথে আর কোনো সংস্পর্শই নেই, এই জগতের সাথে জাগতিক কোনো সংস্পর্শ আর নেই। তারা সর্বদাই ওই শিব শক্তির মিলন ক্ষেত্রে তারা নিজেদেরকে উঠিয়ে রেখে দিয়েছেন, তাই তিনি যোগারূঢ় ব্যক্তি। কিন্তু থেকে কি কাজ করছেন, এই যে সেখানে থাকার জন্য কর্ম ত্যাগ করার যে পরিশ্রম, তার কোনো নিঃশ্বাস পড়ছে না, তার কোনো এই শ্বাস প্রশ্বাসের বায়ু তো চলছেই না, বাইরের জগতের থেকে কিছু তিনি নিচ্ছেন না, খিদে নেই, তেষ্টা নেই, তিনি ওই অবস্থায় রয়েছেন, মনের কোনো চাঞ্চল্য নেই, মনে কোনো ক্রিয়া বিক্রিয়া নেই। তাহলে এই অবস্থায় থাকার জন্য যে চেষ্টা, এটাকে বলা হয় সমহ। এই সমহ কিন্তু তার সাধন। তাহলে যতক্ষণ না যোগারূঢ় অবস্থায় যাচ্ছেন ততক্ষণ অবধি তার সাধন হচ্ছে কর্ম করা, নিষ্কাম কর্ম করা। এবার যোগারূঢ় অবস্থায় যখন চলে গেলেন তখন তার সাধন হচ্ছে কর্মত্যাগ করা। মানে দুটোর জন্যই পরিশ্রম কিন্তু করতে হয়, বিনা পরিশ্রমে কিন্তু কিছু হয় না। ওই যে আছে না, বিনা যুদ্ধে নাহি দেব সুচগ্র মেদিনী, তাহলে সেই অবস্থা এক বিন্দু পাওয়া যাবে না যতক্ষণ না সেই মানে ইয়েটা আসবে, সেই অবস্থাটা আসবে। আচ্ছা, তোমরা 2 মিনিট একটু ওয়েট করো, আমি আসছি, এক্ষুনি আসছি। বাসন্তী এসছিস নাকি? সবাই সরি, একটু দরকার ছিল আর কি। আচ্ছা, তো আমরা যেটা বলছিলাম, তাহলে যোগারূঢ় ব্যক্তি, মুনি এবং সাধক, এদের মধ্যে পার্থক্যটা কি আমরা কিন্তু সেটাই জেনে গেলাম। এরপরে আমরা জানলাম যে এই অবস্থায় যখন সে পৌঁছে যাবে তখন কিন্তু সে অষ্টাঙ্গ যোগের একটা পর্যায়ে পৌঁছে গেছে, এবং এই অবস্থায় যখন শিব শক্তির মিলন ক্ষেত্রে আমরা বলি যে পৌঁছে গেছি,
বা কেউ পৌঁছে গেছে, আমরা বলি ঈশ্বর দর্শন হয়েছে, তাই তো? ঈশ্বর দর্শন হতে থাকে। তার আগে কি হয়? ঈশ্বর দর্শনের আগে অনেক রকম অনুভূতি আসে, অনেক রকম দর্শন হয়, বিভিন্ন রকম জ্যোতি দর্শন হয়, বা কারোর কি কি দর্শন হয় আমি জানি না, বিভিন্ন রকম দর্শন অনুভূতি সবকিছু হতে থাকে। কিন্তু সেইগুলোতে মানুষের মন যদি আকৃষ্ট হয়ে যায় তখন আর, কারণ ওই যে আমি বললাম মেজ মানে ভুলভুলাইয়া, সেই ভুলভুলাইয়াটা কিন্তু সহজে যেতে চায় না। প্রথমেই বাইরের জগতের ভুলভুলাইয়া, তারপরে অন্তর্জগতের ভুলভুলাইয়া, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম দর্শন, সেইগুলো ভুলভুলাইয়া মানুষকে কিন্তু পথভ্রষ্ট করতে থাকে। এই অবস্থাকে ছাড়িয়ে নিয়ে যখন স্থিরভাবে ধীরে ধীরে চক্রভেদ করতে করতে মানুষ উপরের দিকে উঠতে থাকে, সাধক, মানুষ থেকে বলা ভালো, সাধক যখন উপরের দিকে উঠতে থাকে, তার বিভিন্ন রকম দর্শন অনুভূতি হতে হতে সে আলটিমেটলি সহস্রারে গিয়ে পৌঁছাবার পরে ঈশ্বরের পাদ স্পর্শে সে নিজেকে ধন্য করে, এবং সেখানটাতে সে থেকে আমরা বললাম ঈশ্বর দর্শন করলাম। ঈশ্বর দর্শন করলাম মানে কি হলো, কি দেখলাম? যেই বললাম যে ঈশ্বর দর্শন করলাম, কি দর্শন করলাম? জ্যোতি, কোনো বিশেষ মানুষ, বিশেষ সুন্দর দেখতে একটা কিছু, নাকি এলিয়েনের মতন কিছু? কি হলো? এই যে শ্রীশ্রীমা বলছেন যে ঈশ্বর দর্শন করলে কি হয়, দুটো হাত পা গজায়, এই এক্সট্রা হাত পা গজায়, তাহলে ঈশ্বর দর্শন করলে কি হয়? কেন লোকে ঈশ্বর দর্শনের জন্য এত হাঁকুপাকু করে? কি এক্সট্রা দেখতে পায়, বা আমরা কি ভাবি যে যে মুহূর্তে ঈশ্বর দর্শন হবে ঈশ্বর আমাকে কিছু একটা দিয়ে দেবে, ঈশ্বর আমার সমস্ত দুঃখ দূর করে দেবে? কিচ্ছু হবে না। ঈশ্বর মানেটা কি এইটা আগে বোঝাটা দরকার। কেন আমরা বলি সর্বভূতে ঈশ্বর? এই কথাগুলো যে আমরা বলি, আমরা তো সবাই জানি, বাচ্চা থেকে বুড়ো সবকিছুর মধ্যে ঈশ্বর আছেন। বাচ্চারাও বলে, দেখবে এই ওটাতে পা দিস না, বইয়ে পা দিস না, সেতারে পা দিস না। কেন? তাদেরকে শেখানো হচ্ছে সর্বভূতে ঈশ্বর রয়েছেন। আমরা ছোটবেলায় যখন আলমারিতে পা দিয়ে লাফালাফি করতাম, আমাদের মা বারণ করতে নেয়, আলমারিতে ভগবান আছেন। তাহলে ভগবান ঈশ্বর সব জায়গায় আছেন, এইটা কি জিনিস, কি আছেন? তাহলে দেখতে পাই না কেন? তাহলে তাকে দেখলেই বা কি হয়? এখানটাতে আসছে। আগে যদি আমি সবাইকে জিজ্ঞেস করি, যখন ভালোবাসা আসে কারোর প্রতি, সেটা মায়ের সন্তানের প্রতি হতে পারে, স্বামীর স্ত্রীর প্রতি হতে পারে, বা কোনো প্রেমিক প্রেমিকার প্রতি হতে পারে, ভালোবাসা এটা কি? আমার মনে তোমার প্রতি ভালোবাসা আছে, এটাকে আমরা কি বলবো? ভালোবাসা আছে মানেটা কি? কোনো বিশেষ বস্তু, নাকি কোনো বিশেষ অবস্থা? কি আছে? ভালোবাসা যখনই বলি কথাটা, আমার মনে এটা আছে, তার মানে এটার একটা অস্তিত্ব আছে। এটাকে বলতে পারি না যে ভালোবাসা যেহেতু চোখে দেখতে পাচ্ছি না সেহেতু ভালোবাসা বলে কিছু নেই। আমরা কেউ কারোর সাথে ভালো কথা বললে, ভালো ব্যবহার করলে, স্নেহ দেখালে, কিছু জিনিস দিলে, গিফট বা এই যে প্রকাশ, আমরা সেটাকে ভালোবাসা ভাবি। ওটা তো ভালোবাসা নয়, ওটা তো ভালোবাসার প্রকাশ। আমার কাউকে জড়িয়ে ধরতে ইচ্ছে করলো, মনে ভালোবাসা আছে বলে, এটা তো আমার মনে ভালোবাসার প্রকাশ, বাট দ্যাট ইজ নট ভালোবাসা। এটা সবাইকে একটু বুঝতে হবে। একটু প্লিজ মনোযোগ দিয়ে এটা বোঝার চেষ্টা করো, দরকার হলে আবার শুনো। যে যখনই আমি বলছি যে আমার ওর প্রতি রাগ হচ্ছে, তাহলে রাগ পদার্থ বলে, রাগ বলে একটা কিছু আছে, সেই রাগের প্রকাশে আমি মুখ দিয়ে গালিগালাজ বার করতে পারি, আমি কাউকে দুটো ঘুষি মারতে পারি, আমি কিছু ভেঙে ফেলতে পারি। তাহলে ওটা রাগের প্রকাশ। ভেঙে ফেলাটা তো রাগ নয়, ওটা তো ভেঙে ফেলা বা গালি দেওয়া বা মারা। তার মানে মারা বা গালি দেওয়া বা ভেঙে ফেলা, দ্যাট ইজ নট রাগ, দ্যাট ইজ রাগের প্রকাশ। রাগ বলে কিছু একটা জিনিস আছে, সেই কারণে সেটা প্রকাশিত হচ্ছে ওই রকম উগ্রভাবে। ভালোবাসা বলে কিছু একটা আছে, সেইটা প্রকাশিত হচ্ছে মিষ্টি ব্যবহার দিয়ে। তার মানে রাগ, ভালোবাসা, দুঃখ, এই প্রত্যেকটা জিনিসই হচ্ছে এক একটা অনুভূতি।
ঈশ্বর তেমনি একটা অনুভূতি। ঈশ্বর মানে কিন্তু কোনো বিশেষ বস্তু নয়। এবার ঈশ্বর অনুভূতির সাথে অন্যান্য এই যে ক্ষুদ্র অনুভূতির পার্থক্যটা কি? ঈশ্বর অনুভূত হন সর্বব্যাপী রূপে। ঈশ্বর একটা অনুভব এবং সেটাকে অনুভবের মধ্যেই আনতে হয়। ঈশ্বর অনুভূত হলে, ঈশ্বরকে যখন আমরা নিজের মধ্যে ধারণ করতে পারি, তখন আমাদের ভেতরকার এই মনুষ্য জীবনে, যার জন্যে তত্ত্বমসি কথাটা এলো কি করে? তত্ত্বমসি মানে তুমিই তিনি, কথাটা কি করে আসলো? এই যে ভালোবাসার একটা আনন্দ, কি আরো তারপরে কি বলবো, একটা সুন্দর জিনিস দেখে আনন্দ, একটা নতুন ক্রিয়েটিভিটিতে আনন্দ, এই যে ছোট ছোট আনন্দ, এরকম কোটি কোটি আনন্দ ভালো লাগা জগতে ছড়িয়ে রয়েছে, জগতের বাইরেও ছড়িয়ে রয়েছে। এই পুরো কোটি কোটি ভালো লাগা, যত আনন্দ যা কিছু আছে, সেইটার একেবারে কনজেস্টেড রূপ হচ্ছে ঈশ্বর অনুভূতি। ঈশ্বর একটা অনুভূতি, এটাই ঈশ্বর। বাদবাকি যা কিছু হচ্ছে মায়া দ্বারা হচ্ছে, মায়া শক্তি দ্বারা হচ্ছে। এবার ঈশ্বর আমাদের ভেতরে যে অতি আনন্দের অনুভূতি জাগরিত করেন, তাকেই, সেই মানুষটাকে বলা হয় এর ঈশ্বর দর্শন হয়েছে। তাহলে ঈশ্বর দর্শন হলে কি হয়? আমাদের ভেতরের, এই মানুষের ভেতরের, আমরা কিন্তু 1%ও আমরা জানি না আমাদের ভেতরে কি আছে, কি ক্ষমতা আছে, কি তার গুণাবলী আছে, কি তার দুর্গুণ আছে, আমরা কিচ্ছু জানি না। আমরা ব্যবহারই করি না, তার কারণ হচ্ছে তার অস্তিত্বটাই আমরা বার করতে পারিনি। যারা জ্ঞানী, যারা যোগী, যারা মুনি, যারা সাধক, যারা তপস্বী, তারা প্রত্যেকে কি করেন? এই পুরো জিনিসটাকে জাগরিত করতে থাকেন। আমার ভেতরে যা আছে সেটাকে জাগরিত করে, জাগৃত করে জ্ঞান আহরণ করেন। কিসের জ্ঞান? আমাদের ভেতরে যা জ্ঞানটা আছে সেই জ্ঞানটাকে প্রকাশ করেন। এই জ্ঞানের প্রকাশ, এই জ্ঞানই হচ্ছেন ঈশ্বর। তার মানে কি? এই জ্ঞান হলে যে জিনিসটা হয়, জ্ঞানের প্রকাশ হলে যে জিনিসটা হয়, আনন্দ হলে যে জিনিসটা হয়, শুভ হলে যে জিনিসটা হয়, এই পুরো অনুভূতিটাতে যে জিনিসটা হয়, সেটাই ঈশ্বর। এই ঈশ্বরীয় অনুভূতিটাকে, তার মানে কি, ছোট ছোট আনন্দে আমরা কত আনন্দিত হই। কারোর ছেলে হয় না, ছেলে হয় না, ছেলে হয় না, হঠাৎ করে 4টে মেয়ের পরে একটা ছেলে হলো, কি আনন্দ বাড়িতে, ক্ষুদ্র আনন্দ। দুদিন বাদে এই ছেলে যে বাবা মাকে লাথি মেরে চলে যাবে না তার কোনো গ্যারান্টি নেই, সেই ছেলে যে অমানুষ হবে না তার কোনো গ্যারান্টি নেই, কিন্তু সেটাতে আনন্দ। কিন্তু যদি এমন কোনো আনন্দ হয় যে আনন্দের কোনো শেষ হবে না, যে আনন্দ একেবারে চিরকালীন হবে এবং যে আনন্দের মধ্যে কোনো ভয় থাকবে না, সেটাই হচ্ছে ঈশ্বর। এই ঈশ্বরীয় অনুভূতির জন্যই কিন্তু আমাদের এত পরিশ্রম, এত কাণ্ড। কারণ এই ঈশ্বরীয় অনুভূতি, আমি সর্বভূতে ঈশ্বর দর্শন করছি, মানেটা কি? সব কিছুর মধ্যে আমি সেই ভালো, সেই আনন্দ, সেই ইটারনাল ব্লিস, এটাকে আমরা অনুভব করতে পারছি। সেই জন্য সর্বভূতে ঈশ্বর। একটা লোককে দেখে আমার তার প্রতি ভালোবাসা জাগছে, তার মানে সেই লোকটার ভেতরে আমি আমার ভালোবাসাটাকে দেখতে পাচ্ছি। তেমনি সব কিছুর মধ্যে যখন সেই ইটারনাল ব্লিসকে আমরা খুঁজে পাবো, তার মানে আমাদের ঈশ্বর দর্শন হলো। সর্বভূতে আমরা ঈশ্বরকে পেলাম। তাহলে আমরা এই যে বোকার মতন বলতে থাকি ঈশ্বর আমার ক্ষতি করলেন, ঈশ্বর আমার কেন এরকম করলেন, এগুলো কি ঈশ্বর করেন? ভালোবাসা নামক যে জিনিসটার জন্য আমাদের একজনের প্রতি একটা অ্যাটাচমেন্ট তৈরি হয়, সে কি কখনো কারোর কিছু ভালো বা ক্ষতি করতে পারে? সেটা তো একটা অনুভূতি। তাহলে ঈশ্বর অনুভূতি, সেই অনুভূতিতে যখন নিজের ভেতর পরিপূর্ণ হয়ে যাবে, তখন আমাদের ভেতরকার ইটারনাল ব্লিসটা বেরিয়ে আসবে এবং জগতের সব কিছুর মধ্যে আমরা সেই ভালোবাসার জিনিসটাকে দেখতে পাবো। এটাই ঈশ্বরীয় অনুভূতি। মা সেটাকেই বলছেন, ভেতরে যেন আনন্দের ঘট বসানো রয়েছে, ফুরফুর করে সেই জিনিস থেকে আনন্দ বেরিয়ে আসে, সর্বদা আনন্দ। তাহলে যোগারূঢ় অবস্থায় এই আনন্দের প্রকাশ ঘটতে থাকে সর্বদা।
এবার আমরা 4 নম্বরে যখন যাচ্ছি, यदा हिनेन्द्रियार्थेषु न कर्मस्वनुसज्जते सर्वसंकल्प सन्यासी যোগারূঢ়স্তদোচ্যতে। এটার মানেটা কি? যখন এখানটাতে কি বলা হচ্ছে, এই যোগারূঢ় অবস্থায় এত কষ্ট করে তো যাওয়া হলো, কিন্তু এই ওই লাস্টের একটা কথা এখানটাতে হঠাৎ করে দেখলাম, তাই বলি, এই যে ঈশ্বর কি, ব্রহ্মকে উপলব্ধি করে তিনি ব্রহ্মই হয়ে যান, কথাটা কেন বলা হলো? তার মানে কি, তিনি ব্রহ্মকে উপলব্ধি করেন, ঈশ্বরকে উপলব্ধি করেন। যেমন ভালোবাসাকে আমরা উপলব্ধি করি, দুঃখকে আমরা উপলব্ধি করি, রাগকে আমরা উপলব্ধি করি, তেমনি ঈশ্বর একটা অনুভূতির নাম, তাকে আমরা উপলব্ধি করি। ঈশ্বর অনুভূতি এমন একটা অনুভূতি যেখানটা থেকে নিজের ভেতরের সমস্ত শক্তি, এই যে মায়া শক্তি যাকে আমরা চিনতে পারছি না, যিনি কুণ্ডলিনী অবস্থায়, কুণ্ডলিনীতে সুপ্ত অবস্থায় রয়েছেন, সেইটা জাগরিত হয়ে পুরো জগৎ, পুরো ব্রহ্মাণ্ড সেই মায়া সৃষ্টি করছেন, ঈশ্বর কিচ্ছু করছেন না। আশা করি একটু যদি এটা দুবার তিনবার শোনো, ঈশ্বর সম্পর্কে একটা ধারণা হবে, কিন্তু অনুভূতিটা আসবে না। অনুভূতিটা আসতে গেলে এই পরিশ্রমটা প্রয়োজন। মানে যেমন ঠিক আমরা যদি একটা মানুষকে দেখিয়ে বলি একে ভালোবাসো, জোর করে যেমন ভালোবাসা আসে না, ঠিক তেমনি জোর করে ঈশ্বরীয় অনুভূতিও হয় না। ঈশ্বরীয় অনুভূতি পেতে গেলে ঠিক ভালোবাসার জন্যও যেমন আমাদের পরিশ্রম করতে হয়, তার ভালো দিকটা খুঁজে 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 বার করা, তার প্রতি মনোনিবেশ করা, সেটা নিয়ে চিন্তন করা, ঠিক তেমন ভাবে ঈশ্বরকে পাওয়ার জন্য, সেই অনুভূতিকে পাওয়ার জন্য আমাদের সেই পরিশ্রমটা করতে হয়। এবার আমরা বলতে পারি, তাহলে এই যে এত ঈশ্বরীয় যে আমাদের জিনিস, ঘটনা ঘটে যায়, অলৌকিক ঘটনা ঘটে যায়, সেই অলৌকিক ঘটনাটা কিন্তু ঈশ্বর ঘটান না, সেই পুরো জিনিসটা আমাদের ভেতরের মায়া ঘটান। আমরা সেটা দেখতে পাচ্ছি, যা কিছু মায়া, সমস্ত কিছুই মায়া দ্বারা আমাদের হচ্ছে। তো সেই কারণেই বলছে, তিনি তখন স্থিতধী বা আপ্তকাম, তখন তার ঈশ্বর লাভ হয়েছে। ঈশ্বর লাভ হয়েছে মানে কোনো সুন্দর একটা মানে একটা কিছু লাভ হয়নি, সুন্দর মাথায় মুকুট পরা, সাজানো গোছানো, সোনার জড়ি টড়ি দেওয়া, এরকম না। এটা একটা অনুভূতি, অতীব সুন্দর অনুভূতি। এবার আমাদের ভাবের কারণে আমাদের মানুষের চিন্তন সেই লেভেলে পৌঁছাতে পারে বলে আমরা সেই দিয়ে একটা মূর্তি তৈরি করি, এটাই ঈশ্বর। সেই জন্য বলছেন, ব্রহ্মকে উপলব্ধি করে তিনি ব্রহ্মই হয়ে যান, কারণ তিনি তখন সব কিছুর মধ্যে সেই অনুভূতিটাকে খুঁজে পাচ্ছেন, সেই ভাবটাকে তিনি নিজের মধ্যে ধারণ করতে পাচ্ছেন। এই ঈশ্বরীয় ভাব গোপীদের মধ্যে ছিল, মানে এত তীব্র আনন্দের ভাব, সেটা ধারণ করার, খেয়াল করে দেখবে আমাদের মধ্যে একটু আনন্দ আসলেই আমাদের ইচ্ছে করে একটু লাফাই। বাচ্চা বাচ্চা ছেলেপিলেরা একটুখানি নেচে টেচে নিল, আনন্দের থেকেই তো নাচটা আসে, সেটা কিন্তু আমাদেরও ইচ্ছে হয়। খেয়াল করে দেখবে খুব আনন্দ হলে কেউ আনন্দের চোটে কেঁদে ফেলছে, কেউ আনন্দে ভীষণ হাসি বেরোচ্ছে, হাসি চাপতে পারছি না, তা আমরা একটা কিছু করে ফেলি। সাধারণ ছোট আনন্দেই যদি এরকম করি, তাহলে যেটা ইটারনাল ব্লিস, তীব্র আনন্দ, আনন্দের কোনো শেষ নেই, সেই আনন্দকে ধারণ কি আমরা শরীরে করতে পারবো যদি না নিজেদের পাত্রটাকে বড় করি? তাহলে সেই আনন্দকে ধারণ করতে গেলে আমাদেরকে তৈরি করতে হয় বিভিন্ন রকম যোগের মাধ্যমে, ধ্যানের মাধ্যমে, সবকিছুর মাধ্যমে তৈরি করতে হয়। সেই কারণেই যার হয় তিনিই একমাত্র সেটাকে অনুভব করতে পারেন এবং ব্রহ্মকে উপলব্ধি করে তিনি নিজেই ব্রহ্ম হয়ে যান। 4 নম্বরে যেটা বলছিলাম, यदा हिनेन्द्रियार्थेषु न कर्मस्वनुसज्जते सर्वसंकल्प सन्यासी যোগারূঢ়স্তদোচ্যতে। তার মানেটা কি? এবার যোগারূঢ় ব্যক্তি যিনি যখন হয়ে গেলেন, তিনি যখন ওই শিব শক্তির মিলন স্থলে নিজেকে যখন স্থায়ীভাবে রাখতে পারছেন, তখন তার কি অবস্থা হয়, তার লক্ষণ কি? তার লক্ষণগুলো কিন্তু
আমরা দেখলে বুঝতে পারবো। তাতে করে বোঝা যায় এমনি সাধারণ যে ঘুরে বেড়ায় বিভিন্ন রকম যোগী নামে জটাজুটোধারী এরকম অনেকে ঘুরে বেড়ায়, কেউ হয়তো ন্যাড়া মাথায় ঘুরে বেড়াচ্ছে, তারা সন্ন্যাসী, তারা যোগারূঢ় হওয়ার চেষ্টা করছেন, তারা মুনি হতে পারেন, কিন্তু তারা যোগারূঢ় না। যোগারূঢ় ব্যক্তির লক্ষণ এইটা আমরা দেখলে বুঝতে পারবো তাদের মধ্যে কি কি হতে পারে। তাহলে তাদের প্রথমে কি হচ্ছে, তারা শঠচক্র ভেদ করেছেন, প্রত্যেকটা চক্রের একটা করে বিশেষ ক্ষমতা আছে, সেইগুলোকে তারা পার করে এসেছেন। যে কোনো দর্শন টর্শন এগুলো তাদেরকে কোনোভাবে আর লোভাতুর করে উঠতে পারে না। অনেকেই আছেন যারা হয়তো জাগতিক জিনিসে লোভ নেই, কিন্তু এই ধরনের দর্শনে, এই ধরনের ব্যাপারে তাদের কামনা আছে, তো সেটা তারা পার করে এসেছেন। সেখান থেকে বেরিয়ে তারা ওখানে স্থিত হওয়ার পরে এবার কি হচ্ছে, তারা বুঝতে পারছেন ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা মানেটা কি। ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা মানেটা কি? তার মানে ব্রহ্ম আছে, বাদবাকি জগৎ নেই। ঠাকুর তো সেটা বলছেন না, জগৎও আছে, কতদিন আছে, যতদিন না জ্ঞান হচ্ছে। মিথ্যা কথাটার মানেটা কি? প্রথম যখন আমরা গীতা অনুশীলন শুরু করেছিলাম এই বিষয়ে আমরা একটা কথা বলেছিলাম যে সত্য কথাটার মানে হচ্ছে সৎ চিত আনন্দ, যা চিরস্থায়ী, যার কোনো ক্ষয় নেই, অক্ষয়। আর অসত্য বা মিথ্যা কথাটার মানেটা কি? যা চিরস্থায়ী নয়, যা শেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, সেটাই মিথ্যা। মানে আমি যেন স্বপ্ন দেখছি, যখন স্বপ্ন দেখি তখন স্বপ্নে আমাদেরকে যদি বাঘ তাড়া করে কি সাপ মাথায় এসে পড়ে, আমাদের কিন্তু গা দিয়ে ঘাম বেরোয়, আমরা কিন্তু ভয় পাই। স্বপ্নটা আমাদেরকে হার্টবিট বাড়িয়ে দেয়, কারণ আমরা তখন দেখছি ওটা সত্যি। আমাদের নিজেদেরকে ওখানে যখন প্লেস করছি সেই অবস্থায় ওটা সত্যি, কিন্তু যেই চোখ খুলছে আমাদের ধাতস্থ হচ্ছে, আমরা আরে এ তো আমরা স্বপ্ন দেখছিলাম, এটা তো মিথ্যা, এটা তো সত্যি না, তখন আমার এই জগৎটাকে মনে হচ্ছে সত্যি। ঠিক তেমনি যখন জ্ঞান আসে, যখন সেই ইটারনাল ব্লিস আমাদের পুরো ধারণ করার অবস্থা চলে আসে, সেটা যখন আমাদের দেহ মন ইন্দ্রিয় সমস্ত কিছুর মধ্যে ছেয়ে যায়, তখন আমরা বুঝতে পারবো এই যে জিনিসটা দেখছি এটা মিথ্যা, আমি জেগে উঠেছি। ভগবান বুদ্ধ যখন নিজের অর্হত প্রাপ্ত হলেন, মানে নিজের যখন সিদ্ধি লাভ করলেন, তিনি কি বললেন? আমি জেগে উঠেছি। তাহলে তিনি কি ঘুমোচ্ছিলেন? তিনি অজ্ঞানতায় ছিলেন। অজ্ঞানতার অন্ধকার থেকে মানুষ যখন জাগরিত হয়, তখন তার ভেতরকার যা প্রকাশ সেটাই তিনি তখন অনুভব করা শুরু করলেন। এই কথাগুলোই কিন্তু সমস্ত শাস্ত্রে আমাদেরকে বলা রয়েছে। তাহলে তিনি তখন কি অবস্থায় থাকবেন? যা পাওনা তার সব পাওয়া হয়ে গেছে, তখন তিনি বুঝছেন এইগুলো কিন্তু ভুল, এই জগতে যা কিছু আছে এগুলো কিন্তু মিথ্যা, এবং এগুলো আমাকে আনন্দ দিতে পারছে না, কারণ আমি শ্রেষ্ঠ আনন্দটা পেয়ে গেছি। তো আজকে যদি কোনো আমার শ্রেষ্ঠ ভালোবাসার মানুষটাকে দেখে আমার যখন ভালোবাসার পরিপূর্ণতা আসে, তখন যদি আমার সামনে একটা এরা লোককে নিয়ে আসা হয়, একে ভালোবাসো, আমার কি তার দিকে চোখ যাবে? সে যতই আমাকে গিফট করুক না কেন, আমার আর তার দিকে চোখ কিন্তু যাবে না। তো সেই কারণে সেই মানুষটাকে তো যাই হোক, এই হচ্ছে মিথ্যার প্রভাব। এমন একটা কাণ্ড হতে থাকে যে তখন মন যে এখানে ছিল সেখান থেকে ছুটে কোথায় পালালো আর কি। তো তাহলে ব্রহ্ম সত্য যখন আসে, তার মানেটা হচ্ছে তিনি তখন সেই ঘুমন্ত অবস্থা বা সেই অন্ধকার থেকে তিনি বেরিয়ে এসে আলোতে পড়েছেন। কোনো সময় আমরা যে ভুলটা করে ফেলি, এবং সবাই যে ভুলটা করে জ্ঞানী ব্যক্তি ছাড়া, তারা মনে করে যখনই আমরা বললাম যে অন্ধকার থেকে আলোর দিকে গেলাম, আমরা এইগুলোকে না একটা বিশেষভাবে ধরে থাকি।
যে এই আলো একটা হবে, এই একটা অন্ধকার হবে, মানে ওইটাকেই সত্যি বলে ভাবি। সেগুলো সত্যি না, কিন্তু সেগুলো সত্যি একেবারে নয়। সেগুলো হচ্ছে আমাদের কি বলবো, জিনিসকে সহজভাবে বোঝাবার একটা প্রক্রিয়া মাত্র। তো সেই জিনিসটাকে সহজভাবে বোঝার প্রক্রিয়া মাত্র, সেটাকে কখনো সত্যিকারের আলো, সত্যিকারের অন্ধকার এইভাবে কিন্তু ধরতে নেই, মানে এত স্থূলভাবে কিন্তু সেটাকে ভাবতে নেই। আমাদের আধ্যাত্মিক জগতে যারাই সামান্যভাবে প্রবেশ করার চেষ্টা করছে, সবার আগে জানতে হবে মনকে আরো সূক্ষ্মাতি সূক্ষ্ম করতে হয়, সেটাকে কখনো এত স্থূলভাবে ভাবতে নেই। তো তার তখন কি অবস্থা হয়, যে তিনি বুঝতে পারেন যে নাম রূপের এই যে জগৎ, যা দিয়ে আমাদেরকে পথভ্রষ্ট করে দিচ্ছে, যা দিয়ে আমাদের মধ্যে এত হানাহানি, কাটাকাটি, মারামারি, এত কিছু চলছে, সেইটা বেসিক্যালি কল্পিত, কল্পনার, সেটা সত্যি না। সত্যিটা হচ্ছে সেই আনন্দটা, যেটা আমাদের ভেতরে অবস্থান করছে, সেই ভাবটা তার মধ্যে প্রকাশিত হয়। তিনি সেই কারণে কোনোভাবেই কারোর সাথে দুর্ব্যবহার করতে পারেন না, তিনি কারোর ওপরে রাগ করতে পারেন না, তিনি কাউকে কষ্ট দিতে পারেন না, কারণ তার তো মন সবসময় আনন্দে পরিপূর্ণ। তিনি তো সব পেয়েছি, দেশে চলে এসেছেন, সব পাওয়া হয়ে গেছে। আর কি চাইবো যার জন্য আমার কারোর প্রতি হিংসা করতে হবে? কি বাকি আছে চাওয়া? আমি যদি আজকে আম্বানির পরিবার, কে আজকে টাটা পরিবার, এরা কি আমাদের মতন লোকের কাছ থেকে টাকা পয়সা চাইবে যে দাও আমার কম আছে? তারা তাদের ব্যবসা করছে, সেই কারণে তাদের চাওয়া অন্যরকম। কিন্তু বেসিক্যালি এই জিনিস কখনোই সত্য, কথাটার মানেটা হচ্ছে সেখানটাতে স্থিত অবস্থা, এটার কোনো শেষ হবে না। এটা কোনোভাবেই আর ওই জাগরিত হলাম মানে আমার চোখ খুলে গেল আর সেটা ভ্যানিশ হয়ে গেল, সেই জিনিস হবে না। সেটা ইটারনাল ব্লিস হিসাবে আমাদের মধ্যে থেকে যাবে, এবং সেই আনন্দতে আমরা মানে চিরকাল থাকতে পারবো। তখন বুঝতে পারবো যে এই বাদবাকি যে জাগতিক জিনিসগুলো আছে, এগুলো বেসিক্যালি কোনো প্রয়োজন নেই, কারণ এটা আর আমাকে আনন্দ দিতে পারছে না। তখন কি আসে, যেহেতু সব থেকে ভালো জিনিসটা পেয়ে গেছি, তখন ওই জিনিসগুলো ধীরে ধীরে একটা মানে অপ্রয়োজনীয়, বিরক্তিও না, মানে তার প্রতি কোনো আমাদের সেই রাগ, বিরক্তি, ঘেন্না ওটাও নেই, মানে কোনো অনুভূতি তার প্রতি নেই, সেই জিনিসটা চলে আসে। কারণ চিরকালীন আনন্দের ঘট ভেতরে মায়ের কথায় প্রতিষ্ঠিত হয়ে গেছে। তাহলে তার এই জিনিসটাই হৃদয়ে প্রতিভাত হয়, কারণ তিনি আত্মতৃপ্ত এবং আপ্তকাম। যা কিছু আছে তার নিজের ভেতরেই আছে, বাইরের জগতে তার আর ঘোরাঘুরি, দৌড়দৌড়ি করার কোনো দরকার নেই, কিছুর প্রয়োজন নেই। সেই কারণে এই নিত্য নৈমিত্তিক যা কর্ম, সেটা সকাম হোক নিষ্কাম হোক, যা খুশি হোক, তার ওগুলোর প্রতি কোনো আর মাথা ব্যথাই নেই, কোনো আসক্তি নেই। তার সব বাসনা দূর হয়ে গেছে, এবং আমরা যে কাজ করি, সেই কাজ তো করার পেছনে কোনো একটা লোভে করি, কোনো একটা উদ্দেশ্য থাকে, সেই উদ্দেশ্যটা, সেই লোভটাও কোনোটা নেই। সেই কারণে তার কর্মত্যাগ হতে থাকে, এবং
তিনি যেহেতু তার কর্মত্যাগটা কিরাম কর্মত্যাগ, আগের শ্লোকে আমরা বললাম সমহ কথাটা কিন্তু থাকবে, তাকে সেই অবস্থায় থাকার জন্য যে পরিশ্রম, কর্মত্যাগ বললেই কর্মত্যাগ করা যায় না, যে আমাদের ভেতরের যে কর্ম সেই কর্ম চলতে থাকে, কখনোই আমরা নিঃশ্বাস প্রশ্বাস বন্ধ করে থাকতে পারি না। সুতরাং সেই স্থিত অবস্থায় থাকবার জন্য তাকে কিন্তু পরিশ্রম করতে হয়। তাহলে কর্মত্যাগ মানে জাগতিক এই কর্মত্যাগ। তাহলে আমরা যখন দেখলাম যে যতক্ষণ না যোগারূঢ় হতে পারছেন ততক্ষণ তার কর্ম হচ্ছে নিষ্কাম কর্ম, যখন যোগারূঢ় অবস্থায় চলে আসলেন তখন কর্মত্যাগটাই হচ্ছে তার সাধন। সেটা সাধন, আয়েশি করার জন্য কর্মত্যাগ নয়, যে আমার কাজ করতে ভালো লাগে না, অলসতা কি আমার আরাম করতে ভালো লাগে সেইটার জন্য কর্মত্যাগ, তা নয়, কিন্তু সাধনের জন্য কর্মত্যাগ, সেটা একটা সাধন। আর আমরা যখন কোনো কাজ করি সেটা তো বাসনা তাড়িত হয়ে কাজ করি, লোভে পড়ে কাজ করি, কোনো কিছু ফলাকাঙ্ক্ষায় কাজ করি। তা আমি যদি সব পেয়েই থাকি, আমার আর লোভটা কোথা থেকে আসবে, আমার আর বাসনাটাই বা কিসের আসবে, কিসের বাসনা, কারণ শ্রেষ্ঠ জিনিসটাই তো আমি পেয়ে গেছি। তো সেই কারণে সংকল্প বিকল্পের যে দৌড়ঝাঁপটা আমাদের ভেতরে হয় সেটাও আর থাকে না। যে বিক্ষিপ্ত অবস্থা, মনের বিক্ষিপ্ত অবস্থার কথা আমরা আগে আলোচনা করেছিলাম, সেই সংকল্প যেহেতু উঠছে না, সংকল্প বলে যেহেতু কোনো বিক্ষেপ থাকছে না মনের, মন বিক্ষিপ্ত হবে না, শান্ত স্থিত মন তার নিজের জায়গায় পৌঁছে গেছে এবং কোনো কামনাও থাকছে না। সংকল্প নেই মানে কামনা নেই, আমাদের কামনাটা তো আসেই সংকল্প থেকে। তা সংকল্প যদি না থাকে, কামনাও নেই, পরপর কোনো কিছুই নেই অবস্থার মধ্যে চলে আসবে, শুধু আছে কি আনন্দ, চির আনন্দটা শুধু থাকবে, এটাই। সেই কারণে যখন বলা হয় যে ঈশ্বর আছেন কি নেই, এই কোশ্চেনটাই হচ্ছে একটা অদ্ভুত কোশ্চেন। তিনি আছেন, তাকে তিনি বলছি আমরা, তার মানে তিনি কোনো মানুষের রূপধারী একটা মানুষ নয়, একটু বেশি সুন্দর দেখতে মানুষ নয়, তিনি আছেন সেইটা উপলব্ধি। তাহলে আমি যদি বলি যে ভালোবাসা আছে কি নেই, এটা যেমন শুনতে কানে লাগে, ঠিক তেমনি ঈশ্বর আছেন কি নেই, এটাও তেমনি কানে লাগার মতন একটা জিনিস, এটা কোনো প্রশ্নের মধ্যে আসে না। যারা বলে ঈশ্বর নেই তারা ঈশ্বর মানেটাকে বুঝতে পারছে না, সেই উপলব্ধিটাকে তাদের মধ্যে আনতে পারছে না বলে তারা বলছে ঈশ্বর নেই। ঈশ্বর আছেন, এটাই কিন্তু যারা মহান ব্যক্তি তারা কিন্তু যুগ যুগ ধরে বলে গেছেন ঈশ্বর আছেন। এবার বলতে পারো ভগবান বুদ্ধ তো ঈশ্বর বিশ্বাস করতেন না, কিন্তু তিনি সেটা বিশ্বাস করতেন না, কিন্তু সেটা তিনি তো জ্ঞানকে বিশ্বাস করতেন, তিনি তো বলছেন যে আমি জেগে গেছি, সেই জাগরণটাকে বিশ্বাস করতেন, সেটাই তো ঈশ্বর। তাহলে যোগারূঢ় ব্যক্তি কি করেন, তার কি কি মানে তার ভেতরে কি কি প্রকাশগুলো হয় সেটা আমরা দেখলাম, যে তার মধ্যে ব্রহ্মসত্য জগৎ মিথ্যা এইটা দৃঢ়ভাবে স্থাপিত হয়ে যায়। তিনি কর্ম থেকে নিজেকে সরিয়ে নেন, কোন কর্ম, জাগতিক কর্ম থেকে নিজেকে সরিয়ে নেন, এবং তিনি আত্মকাম আত্মতৃপ্ত ব্যক্তিত্বে পরিণত হন। তার মধ্যে কোনো সংকল্প বিকল্পের উদয় হয় না, তিনি শান্ত স্থিত এবং নিষ্কাম অবস্থায় তিনি অবস্থান করেন, এবং যোগারূঢ় ব্যক্তি আর এবং বিষয় থেকে তিনি পরিপূর্ণভাবে নিজেকে দূর করে ফেলেছেন, বিষয়ে কোনো আসক্তি আর নেই। ঠাকুরের হাতে একটা কোনো কি বলে ধাতব জিনিসে ঠাকুরের হাত বেঁকে যাচ্ছে, পয়সা বিছানার তলায় রেখে দিয়েছেন, তিনি ঠিক বুঝতে পারছেন যে হ্যাঁ এখানটাতে কিছু রয়েছে, হাত বেঁকে যাচ্ছে, তার সম্পূর্ণভাবে সেখান থেকে বেরিয়ে আসা। তাহলে বিষয় সুখে এবং কর্মে তিনি অনাসক্ত, তিনি যোগারূঢ় ব্যক্তি। সুনীল মহারাজ বলছেন, মন সম্বন্ধে যাদের বিন্দুমাত্র ধারণা নেই তারাই বড় বড় কথা বলে। মন খুবই সূক্ষ্ম ও রহস্যময়। এই মন যখন নিজের মধ্যে উদ্বুদ্ধ বাসনা 10টা ইন্দ্রিয়ের মধ্যে দিয়ে কাজ করে তখনই মনের প্রকাশ ঘটে। এক্স্যাক্টলি এইটাই এতক্ষণ ধরে আমরা এটাই কিন্তু আলোচনা করছিলাম, যে মন কি জিনিস। আমরা এটা এই নিয়ে আমরা আলোচনা আগে করেছি যে মন কি জিনিস। মন বেসিক্যালি
ইন্দ্রিয়ের মাধ্যমে নিজেকে প্রকাশ করে, ইন্দ্রিয়ে চাওয়া পাওয়ার মাধ্যমে। আজকে যেহেতু আমরা ষষ্ঠ অধ্যায়ে আলোচনা করছিলাম, ষষ্ঠ অধ্যায়ে আমরা 3 আর 4 এই শ্লোকগুলোর মধ্যে যোগারূঢ় ব্যক্তির কি মানে প্রকাশ, যোগারূঢ় ব্যক্তির কি হওয়া উচিত, সেইটা আমরা আলোচনা করছি আর কি। তার মধ্যে অবশ্যই মন আসে। আমরা এই কথা প্রসঙ্গে আমরা এসেছিলাম যে মন যখন ইন্দ্রিয় থেকে তুলে নিয়ে গুটিয়ে নিয়ে মন বুদ্ধি সমস্তটাই যখন আমাদের প্রাণে লয় হয়ে যায় এবং সেটা যখন সুষুম্নাগামী হয়, তখন তিনি যোগারূঢ় অবস্থায় অবস্থান করার মতন জায়গায় আসেন। তাহলে যোগারূঢ় ব্যক্তি কি হয়, এবার কি বলবো, যোগারূঢ় ব্যক্তি হচ্ছেন অ্যাকচুয়াল কর্মযোগী। কেন? তার কারণ তিনি কোনো কামনা তার মধ্যে আর নেই, কোনো বাসনা তার মধ্যে নেই, তার পরিপূর্ণ কর্ম ত্যাগ হয়ে গেছে, কিন্তু তারপরেও তিনি কর্ম করছেন। কোন কর্ম করছেন? সেইখানে থাকার জন্য যে সম, এইটা তিনি সাধন করে যাচ্ছেন। তাহলে প্রকৃত কর্মযোগী তাকেই বলা হয় যিনি যোগারূঢ় অবস্থায় অবস্থান করতে পারছেন। এই অবস্থায় সমাধিস্থ হওয়ার, তারা সমাধিস্থ অবস্থায় থাকেন, যেখানে শিব শক্তির মিলন হয়, সেটাই সমাধিঘর, এবং সেই সমাধিঘরে তারা অবস্থান করেন। এবং সেই সমাধিঘরে অবস্থান করার জন্য পার্থিব শরীরের যে যাবতীয় ব্যাপারগুলো রয়েছে সেগুলো পরিপূর্ণভাবে খসে পড়ে। আর কেউ কেউ আবার সমাধি অবস্থা থেকে নেমে আসেন, সেটা মানুষের কল্যাণের জন্য বা জীব জগতের কল্যাণের জন্য। ঠাকুরের মুহুর্মুহু সমাধি হচ্ছে এবং মুহুর্মুহু তিনি ঈশ্বরীয় ভাবে নিজেকে বিলীন করে দিচ্ছেন, কিন্তু মাঝে মধ্যে তিনি নেমে আসছেন কিসের জন্য? জগতের জন্য, আমাদেরকে উদ্ধারের জন্য, আমাদেরকে রাস্তা দেখাবার জন্য তিনি নেমে আসছেন। তাহলে তিনি কি দেখছেন? যে নিষ্কাম কর্ম করছেন যখন, তারা সেই নিষ্কাম কর্মটাকে সাধনার অঙ্গ হিসেবে তারা দেখছেন। তাদের কাছে এই নিষ্কাম কর্মটা কিন্তু সাধনা। তারা বসে বসে সময় বিন্দুমাত্র কাটান না, বসে সময় অলস ব্যক্তিরাই কাটায়, এবং অলস ব্যক্তির মাথায় সবসময় খারাপ চিন্তাই আছে, তাদেরকে তমোগুণ গ্রাস করে, এটাই স্বাভাবিক। তাহলে যোগের সিদ্ধ অবস্থায় যখন মুনি এসে পৌঁছান, তখন তিনি সর্বভূতে ঈশ্বর দর্শন করেন। সবার প্রতি সেই ভালোবাসার প্রকাশ। সবকিছুর মধ্যে মা বলছেন না ঝাঁটাটাকে পর্যন্ত ঠিক করে সুন্দর করে রাখার কথা, কেন বলছেন? তার মধ্যেও তিনি সেই প্রকাশকে দেখতে পাচ্ছেন। তাহলে ভালোবাসার টানে তিনি অবিরাম কাজ করে যাচ্ছেন এবং তার জীবনটাই তখন একটা চিতা জাগতা ধর্ম হয়ে যাচ্ছে। তখন তাকে দেখে 5টা লোকে শিখছে কিভাবে জীবন কাটাতে হয়, সেটাই ধর্ম। এতদিন ধরে, এত যুগ যুগ ধরে এই যে সমস্ত সাধক মুনি ঋষিরা এই কাজটাই কিন্তু করে এসেছেন। তিনি যা করছেন, তিনি মনে করছেন যে আমি সেই ঈশ্বরের জন্য করছি। সেই ঈশ্বরকে কেউ প্রিয়তম হিসাবে দেখছে, কেউ প্রভু হিসাবে দেখছে তাকে। তাহলে এই ঈশ্বর, তাহলে কাকে? এই যে রামকে আমরা প্রভু বলছি বা কৃষ্ণকে আমরা সেই রকম চোখে দেখছি, সেটা কি? তাহলে যে মানুষ দেহধারী বা যে জীবের মধ্যে এই ভাবটা, ওই ঈশ্বরীয় উপলব্ধিটার শ্রেষ্ঠ প্রকাশ রয়েছে, সব থেকে বেশি রয়েছে, তিনিই তো ঈশ্বর। আজকে আমার মধ্যে যদি প্রচন্ড ভালোবাসার প্রকাশ থাকে, আমি বলবো, আমাকে লোকে বলবে আমাকে এ হচ্ছে প্রেমিক মানুষ। যার মধ্যে কবিত্ব পরিপূর্ণভাবে আছে তাকে বলবে লোকে কবি। ঠিক তেমনি যার মধ্যে ঈশ্বরের এই ভাবের প্রকাশ সব থেকে বেশি আছে, সব থেকে বেশি আছে, অল্প অল্প করে সবার মধ্যেই থাকে, কিন্তু সব থেকে বেশি যার পরিপূর্ণভাবে এই প্রকাশ রয়েছে, তিনিই তো ঈশ্বর। ঠাকুরের পায়ের নখ থেকে মাথার চুল অবধি প্রতিটা জায়গায় তার প্রকাশ। তাহলে তিনি ঈশ্বর না হলে কি আমরা ঈশ্বর? তাহলে তিনিই তো ঈশ্বর। সেই কারণে তাকে আমরা মাথায় করে রাখি এইরকম ভাবে। সেই কারণে আমাদেরকে বলা হচ্ছে তত্ত্বমসি, তুমি তিনি। যখন গুরু বলছেন শিষ্যকে যে তুমি তিনি, এটা উপলব্ধি করে ফেললে হয়ে গেল। আগে তুমি আমাকে দক্ষিণাটা দিয়ে দাও, তার কারণ হচ্ছে যে তুমি যখন উপলব্ধি করে ফেলবে তখন তো তুমি আমি ভেদ থাকবে না, তুমিই তো সে হয়ে যাবে।
সেই জন্য আগে দিয়ে দাও। তাহলে এই উপলব্ধি কিন্তু যোগারূঢ় ব্যক্তির অবস্থা। আমরা আগের দিন যেহেতু 3 আর 4 খুব বেশি ভাবে আমরা ইলাবোরেটলি বলতে পারিনি, সেই কারণে 3 আর 4টাকেই কিন্তু আমরা আজকে ভালোভাবে পড়লাম। 5 নম্বরের দিকে আমাদের যাওয়া সম্ভব হলো না। আমাদের এখানে সুনীল মহারাজ একজন রয়েছেন, আমি তাকে চিনি। সুনীল মহারাজ যথেষ্ট পড়াশোনা করা লোক, হ্যাঁ, পড়াশোনা করা মানুষ। তিনি থাকলে আমাদের ভালো লাগে। কিন্তু মহারাজ একটা জিনিস, আমরা কাউকে এখানে সমালোচনা করব না, কারণ সত্যি কথাই মন সম্পর্কে ধারণা এটা করা সম্ভব নয়। এটা অতি জ্ঞানী ব্যক্তির পক্ষেও অনেক সময় কঠিন হয়ে যায়। যদি না আমরা রেগুলার শাস্ত্র চর্চা করি, যদি না আমরা রেগুলার নিজেদেরকে আধ্যাত্মিকতার মধ্যে ডুবিয়ে দিই। যেমন ভালোবাসা ভেতরে যদি চর্চা না করা হয়, সেই ভালোবাসা যেমন থাকে না, ঠিক তেমনি আধ্যাত্ম চর্চা যদি প্রতিদিন না করা হয়, মন, প্রাণ, আত্মা, ঈশ্বর এই ধারণাগুলো আমাদের জন্মায় না। তো এটা আমাদের পক্ষে খুব স্বাভাবিক যে সব মানুষের পক্ষে এটা ধারণায় আসবে না। ওই জন্যেই কিন্তু যাতে ধারণায় এসে আমরা ইটারনাল ব্লিসটাকে অনুভব করতে পারি, সেই কারণেই কিন্তু আমাদের এই আলোচনার একটা প্ল্যাটফর্ম। এবং সত্যিকারের সমালোচক মন না নিয়ে, সত্যিকারের যদি সাধু মন নিয়ে আমরা এই আলোচনার মধ্যে থাকি, আমাদের প্রত্যেকেরই খুব ভালো লাগবে আর কি। যাই হোক, আজকে আমাদের এইটুকুই। আজকে আবার আমরা 3 আর 4কেই ব্যাখ্যা করলাম। এর মধ্যে যারা একটু দেরি করে এসেছো তাদেরকে আমি রিকোয়েস্ট করব প্রথম থেকে আরেকবার শোনো, কারণ আজকে খুব সুন্দর, খুব সুন্দর এই কারণে বলছি যে আমি নিজে যেটুকু অনুভব করছি সেই অনুভূতি দিয়ে আজকের আমি ব্যাখ্যাটুকু করেছি আর কি। সেখানটাতে ঈশ্বর সম্পর্কে যে ব্যাখ্যা করা হয়েছে সেটা আশা করি সবার শুনলে ভালো লাগবে। তো সেইটা সবাই চেষ্টা করো। আর প্রতিদিন, কারণ আমাদের মধ্যে আর্থিক প্রবলেম থাকতে পারে, জাগতিক বিভিন্ন সমস্যা থাকতে পারে, সবার সব কিছু থাকবে, কিন্তু এই যে আনন্দ যা দিলে এই জগতের জিনিসগুলো দূরে সরে যাবে, এইটাতে যদি ছেদ পড়ে তাহলে আমাদের মধ্যে 1 সেকেন্ডও লাগবে না সেই দুর্গুণগুলো ঢুকে পড়ার। ভেতরে দুশ্চিন্তা, দুর্গুণ এবং সেই তমগুণ সম্পন্ন জিনিসগুলো ঢুকে পড়ার 1 মুহূর্ত সময় লাগে না। এবং তার জোর কিন্তু মারাত্মক, তমগুণের জোর মারাত্মক, সেখান থেকে বেরিয়ে আসা খুব কঠিন। সেই কারণে একেবারে বিনা কোনো অজুহাতে এভরিডে মনকে একটা দিকে নিয়ে আসার জন্য শাস্ত্র চর্চার প্রয়োজন। একদিনও একটা কারণে বাদ করলে সেই দিনটা বৃথা, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আর আমাদের এখানটাতে যারা আসছো, তারা প্রতিদিন যারা আসছো তাদেরকে কিছু বলার নেই, কিন্তু যারা মাঝে মধ্যে আসছো তাদেরকে আমার রিকোয়েস্ট, এটা আলোচনা সভা, এটা আমাদের কোনো নিজের জ্ঞান জাহির করার জায়গা নয়। এটা আমাদের কোনোভাবে আমি টিচার নই, বারবার আমি বলি আমি কোনোভাবেই টিচার নই। যাতে করে আমার আলোচনার মাধ্যমে বা এই আধ্যাত্ম চর্চার মাধ্যমে আমরা নিজেদেরকে আপলিফট করতে পারি, সেই আনন্দের সামান্য একটু পেতে পারি, সেই কারণেই আজকে আমাদের এই সঙ্গ করা সবার সাথে। সেটাতে সবাই উপস্থিত থাকলে আমার খুব আনন্দ লাগবে আর কি, ভালো লাগবে, মনে হবে যে এইটার উদ্দেশ্যটা ঠিকঠাক হলো। আগামী দিনের নোটিশের জন্য অপেক্ষা করো। সবাই যাতে করে টের পাও আর কি। প্রণাম মন্ত্র দিয়ে শেষ করছি। ओम तत्सदिति श्रीमद्भगवद्गीतासु उपनिषत्सु ब्रह्मविद्यायां योगशास्त्रे श्रीकृष्णार्जुनसंवादे आत्मसंयम योग नाम 6ष्ठोऽध्यायः।
ওম শ্রী কৃষ্ণার্পণমস্তু, ওম শ্রী কৃষ্ণার্পণমস্তু, ওম শ্রী কৃষ্ণার্পণমস্তু। ভালো থেকো সবাই, আনন্দ থেকো, নিজেদের মধ্যে শাস্ত্র চর্চায় থেকো।